পায়েস রান্না করবো। দাঁড়াও চুলোর উপরে চড়িয়ে দিই। বাইরে শীতে এরকম গ্রামের চুলা থাকে, মাটির চুলায় আমরা এই পায়েসটা রান্না করব। চুলায় আমরা জাল ধরিয়ে দিলাম। গ্রামের মানুষ কিন্তু এই যে শীতের দিনে পাতা ঝরে পড়ে, পাতা দিয়ে বেশি রান্না করে। চুলায় রান্না করা কিন্তু কষ্ট। আর আমরা যেহেতু পায়েস রান্না করবো, রসটা একটু ঘন হয়ে গেলে জাল দিয়ে এর মধ্যে আমরা নারকেল, তারপরে চাল এগুলো দিয়ে দিব। কিন্তু এখন আর একটু পরে রসটা জাল করে নিই। এই আতপ চাল দিয়ে রান্না হবে। না, রস কিন্তু ভালোই জাল হচ্ছে। আর পায়েসের প্রধান উপকরণ কিন্তু এই যে নারকেল। এটা কিন্তু গাছ হয়ে গেছে, গাছালা নারকেল, এটা স্বাদ বেশি। এটা একটু কেটে এখন রেডি করে দেখবো। গাছটা সোজা না হয়ে গাছটা কিন্তু এই দিক থেকে বেরোইছে, এইদিকে বেরোতে পারেনি। নারকেলটা একটু ছোট, তারপর হয়ে যাবে। এই দেখ কত বড় গাছ, নারকেল গাছ এটা, দেখেছ? পুরো নারকেলটাই আলাদা হয়ে গেছে। এই দেখো নারকেল একবারে ভিতরে ভরে গেছে এখানে। খাবে? এই যে গাছ বেশি বড় হয়ে গেছে, যার কারণে নারকেল কিন্তু কম হয়েছে। দেখতে অনেকক্ষণ ধরে রস জাল দেওয়া হচ্ছে, প্রায় লাল লাল হয়ে গেছে। এখন এর ভিতরে কিন্তু চাল দিয়ে দেওয়া হবে, তারপরে নারকেল। একটু খেয়ে দেখবো তার আগে আমরা, আর একটু লাল হোক। দিব দাও একটু খেয়ে দেখি। মিষ্টি হয়েছে অনেক। সেই যে একটা কি ঘ্রাণ, কি বলবো আসলে। এখন তো এরকম পাওয়াই যায় না, দিন দিন হারিয়েই যাচ্ছে। সেই স্বাদ। দর্শক, এই যে আতপ চাল আমরা ধুয়ে নিয়ে এসেছি, এখন এটা দিয়ে দেব রসের মধ্যে। সময় হয়ে গেছে, আস্তে আস্তে করে। আর বেশি সময় লাগবে না বাবা। রসের। হ্যাঁ, এই যে চাল দিয়ে দিলাম। ওরা কখনো খায় নাই। তোমরা কখনো খাওনি? না, সময় হয়নি, ওদের লাইফেই প্রথম। এই যে ভিতরে চাল দিয়েছে, এখন এটা ভিতরে বাবা চাল ফুটে উঠবে। কিন্তু ফুটতেছে না তো। ফুটবে একটু সময়, এই সেই ফোটা না বাবা, মানে ভিতরে রসের মধ্যে ফুটবে। ঠিকই তো বলছে, ফুটতেছে না তো। ফুটবে ফুটবে বাবা, তুমি একটু পরেই দেখতে পাবে। একটু ধৈর্য ধরো। এই যে ভিতরে চাল, এখন এই যে চাল, এই দেখো এই চাল কিন্তু এখন এরকম দেখা যাচ্ছে না, একটু পরে ভরে যাবে এটা। চাল ফুটে গেছে না? আস্তে আস্তে দিয়ে দাও। পায়েস কিন্তু প্রায় শেষের দিকে। এখনই নারকেল মিশে গেলে আর কিছুক্ষণ রেখে পরে নামাতে হবে, তাই না? হয়ে গেছে, একটু নাড়ায় চাড়ায় দাও। এই যে দেখে দেখি চালটা ফুটছে কিনা। গরম, আর একটু ফোটা লাগবে, তাই না? জাল দিয়ে নি। হয়ে গেছে নাকি? খাবি তুই? এই যে হয়ে গেল আমাদের সেই অনেক সাধনার রসের পায়েস। আমাদের এখন খাওয়ার জন্য রেডি। আমরা চুলা থেকেই নামিয়ে নিব, তো টেস্টও করব। এই যে একটু ঠান্ডা হতে দেখি, বলো। চামচ নিয়ে এসো, চামচ নিয়ে এসো। না খাবি একটু? নে একটু খেয়ে নে।
সে কি টেস্ট! রান্না আমাদের হয়ে গেছে। শীতের দিনে বাইরে বসে রসের পায়েস, আজকে আবার রোদ ওঠে নাই, কিন্তু রোদ না উঠলেও বাইরে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। ভিউয়ার্স, আপনারা কে কে এবছর একবারে আসল খেজুরের রস দিয়ে পায়েস খেয়েছেন অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।